সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করবে আপনার সামনে। মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু আইনাইহি ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করে আপনাকে আল্লাহ সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে ফেলে দেবেন। কিন্তু বিষয় হলো, যদি আপনি মুমিন হন, আপনি তখন বলবেন, ফেরেশতা বলবে মান রব্বুকা। ফেরেশতার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর প্রথম প্রশ্ন সূর্য ডুবন্ত অবস্থায় হাজির করেছে। ফেরেশতার প্রথম প্রশ্ন মান রব্বুকা, আপনি বলবেন দাউনি উসাল্লি, সরো আগে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, দ্বিতীয় প্রশ্ন হবে ওমান নাবিয়ুকা। তিনটি প্রশ্নের উত্তর পেরে ফেললেন, দিনিয়াল ইসলাম, উত্তর যথাযথভাবে দিয়ে ফেললেন। ইসলামের উপরে চলছেন, ইসলাম মেনে চলছেন, ইসলাম মানার জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন, শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ রাখেন নাই। ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য স্প্রেড করেছেন সমাজে, রাষ্ট্রে, সংসদে, সচিবালয়ে, সকল কাজে আপনি ইসলামকে স্প্রেড করেছেন। দাওয়াতি কাজ সম্প্রসারণ করেছেন, বেগবান করেছেন। আপনি উত্তর হয়ে গেছে। প্রশ্ন চলে গেল চারটি। পঞ্চম নাম্বার প্রশ্ন, ফেরেশতা আপনাকে বলবে ওয়ামা ইউদরিক। আবু দাউদের হাদিস। আল্লাহর বান্দা, এত সুন্দর সুন্দর উত্তর তুমি পাইলে কোথায়? আপনি তখন বলবেন ক্বরাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী আমল করেছি, জেনেছি, বুঝেছি, সমাজে স্প্রেড করেছি, দাওয়াতি কাজ করেছি, কোরআন থেকে উত্তরগুলো পেয়ে গেলাম, তাই উত্তর দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন ফাবরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। তার গায়ে কম দামি কাপড় বেমানান জান্নাতের কাপড় পরাইয়া দাও। এই মাটি তার জন্য বেমানান, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এই কবরটা খুব অন্ধকার জায়গা, এই কবরটা তার জন্য সুন্দর, জান্নাতের সাথে তার কবরের কালেকশন তৈরি করে দাও। ফেরেশতা যাওয়ার সময় বলে যাবেন নামকা নাউমাতিল আরুস। আল্লাহর বান্দা, যথাযথ উত্তর দিয়েছ। বাসর ঘরে দুলা যেমন ঘুমায় তুমিও ঘুমাও, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের প্রথম ফুৎকার শুনবেন না, দ্বিতীয় ফুৎকার শুনবেন না, তৃতীয় ফুৎকার হওয়ার পরে ঘুম থেকে উঠে বাসানা ইম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান। কে আমাকে জাগালো? আমার ঘুম ভেঙে গেল, কিসের আওয়াজ হলো? ফেরেশতা বলবে মান বাসানা মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান। আল্লাহ তো চির সত্য ওয়াদা করেছিলেন, ওই ওয়াদার বাস্তবায়নের জন্য এখন কিয়ামত হয়ে গেছে, তোমার যথাযথ পাওনাগুলো এখন পেয়ে যাবে। ইসরাফিলের প্রথম ফুৎকারও শুনলেন না, দ্বিতীয় ফুৎকারও শুনলেন না, তৃতীয় ফুৎকার আপনি শুনলেন। এই পর্যন্ত আপনি যেখানে ছিলেন, আপনি জান্নাতের একটা অংশে আপনি ছিলেন, ঠিক নয় কি? ঘুমায় গেছেন, এক ঘুমে কিয়ামত হয়ে। আর যে ব্যক্তি যথাযথভাবে উত্তর দিতে পারবে না, আমার বন্ধু, ফেরেশতা যত প্রশ্ন করবে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আচ্ছা, এই যে জানি না বললো, এটা কি সত্য না মিথ্যা? এটা কি সত্য না মিথ্যা? এই যে বললো যে আমি জানি না, ফেরেশতা
আল্লাহ সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করছে আর সে গল্প শুরু করেছে। আর মুমিন কি করছে? দাউনি উসল্লি, আগে সরো, আগে নামাজ। আল্লাহর পরীক্ষা ফাঁস না ফেল। আর কাফের মুশরিক মুনাফিক উত্তর দিতে পারবে না, সে ওই ফেরেশতার সাথে গল্প করতে থাকে। আল্লাহর পরীক্ষা ফাঁস না ফেল? প্রথম পরীক্ষায় ফেল, শুরু। মার রব্বুকা জানি না, ওমা দীনুকা জানি না, লা আদরি, ওমান নাবিয়্যুকা দীনুল ইসলাম, বলবে জানি না। আমার আল্লাহ আকাশ থেকে বলবে আনকাযাবা, সে মিথ্যু, 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 মিথ্যু। এই কথা কে বলবে? আল্লাহ বলবে সে মিথ্যু। আল্লাহ যদি বলে সে মিথ্যু, তাহলে আপনাকে সত্যবাদী বলে কে? সাফার জুড়ে আজকে কত মিথ্যা কথা বলেন, মিথ্যা সঙ্গ প্রলাপ বলে বেড়ান। মিথ্যা ছাড়া আপনার বাঁচার কোনো উপায় নাই। হাঁটতে গেলে মিথ্যা, চলতে গেলে মিথ্যা, ব্যবসা করতে গেলে মিথ্যা, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মসজিদে বসে পর্যন্ত মিথ্যা কথা বলে, মাথায় টুপি দিয়ে পর্যন্ত মিথ্যা কথা বলে, নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে পর্যন্ত মিথ্যা কথা বলে। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রাখবে। তার মানে বোঝা যায় মসজিদে বসে নামাজ পড়লেন, আগের নামাজটা কবুল হয় নাই। মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বললেন, তার মানে বোঝা যায় আগের নামাজটা কবুল হয় নাই। নামাজ তো সকল অন্যায় থেকে আপনাকে বিরত রাখবে, ঠিক নয় কি? আপনি ব্যবসায় কম দিয়েছেন, মালে ভেজাল দিয়েছেন, নামাজ কবুল হয় নাই। তাহলে দেখেন আমার আল্লাহ বলেছেন আনকাযাবা, সে মিথ্যু, কথা সত্য, কথা সত্য। সাথে সাথে আমার আল্লাহ বলবেন ফালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের কাপড় পরায় দাও, নাউজুবিল্লাহ, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে তার দরজা কালেকশন তৈরি করে দাও। ফেরেশতা চলে যাবে, সাথে সাথে আরেকজন ফেরেশতা ঢুকবে। ওই ফেরেশতা কানে শোনে না, ওই ফেরেশতা চোখে দেখে না, ওই ফেরেশতা বধির। মানুষ যখন বিপদে পড়ে তাকে বাঁচানোর জন্য চাচা, ভাতিজা, খালতো ভাই, চাচাতো ভাই, কত আপনজন প্রিয়জন তার সামনে এসে তাকে হেল্প করে, ঠিক না? কিন্তু কবর থেকে ফেরেশতা চলে গেল, আরেকজন ফেরেশতা ঢুকলো। ঢুকার পরে তার কোনো কথা নাই, তার কোনো কাজ নাই, একটা মাত্র কাজ, তার হাতে থাকবে একটা হাতুড়ি। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু, আমার আল্লাহ বলেন তার হাতে একটা হাতুড়ি থাকবে, একটা স্টাম্প থাকবে, লোহার গুরজু থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদের ব্যাখ্যায় তিনি বলেছেন ওই লোহার গুজরু, ওই লোহার স্টাম্প, লোহার ব্যাট পৃথিবীর কোন পাহাড়ে যদি রেখে দিত, মা ইজরাবাতুন মিনাল হাদিদ লাউ যুরিবা বিহা জাবালুল লাসারাত তুরাবা, ওই লোহার গুর্জ, লোহার স্টাম্প যদি কোনো পাহাড়ের উপর রেখে দিত, অথবা ওই স্টাম্প দিয়া, গুর্জ দিয়া যদি পাহাড়ের উপর যদি আঘাত করা হতো, তাহলে তুমি দেখতে ওই আঘাতের কারণে পুরা পাহাড়টা ধুলাবাড়ি হয়ে উঠতে থাকতো। একটা আঘাতের কারণে পুরা পাহাড় ধুলাবাড়ি হয়ে উঠতে থাকে। ওই লোহার গুর্জ যদি জমিনে কোথাও রেখে দেওয়া হতো, সমস্ত দানব মানব মিলেও উঠানোর মতো কোনো সক্ষমতা ছিল না। এখন বুঝে নেন যে লোহার হাতুড়ি আপনার
আপনাকে আক্রমণ করা হবে, আপনাকে নির্যাতন করা হবে, ওটা পাহাড়ে রেখে দিলে পাহাড়টা ডেবে যেত, আঘাত করলে পাহাড় ধুলাবালি হয়ে যেত, নিচে রেখে দিলে দানব মানব মিলেও উঠানোর মতো কোনো সক্ষমতা ছিল না। এখন বুঝে নেন ওই লোহার হাতুড়ির ওজন কত। আপনারা কত মানুষকে স্টাম্প দিয়ে পিটাইছেন, পিটাইছে না? দুনিয়ার জমিনে জালেমেরা পিটাইছে না? স্টাম্প দিয়ে পিটাইছে, গুলি করছে, আঘাত করছে, টিয়ার সেল মারছে, রাবার বুলেট মারছে। আপনার কত ক্ষমতা, আপনার কত বাহাদুরি, আপনার কত আমিত্ব, আপনার কত বড়ত্ব। আমার বন্ধু, ওই আজকে দুনিয়ায় মাজলুমেরা ছিল অসহায়, আপনি ছিলেন সহায়। কেন? অস্ত্র আপনার হাতে, গুলি আপনার হাতে, ক্ষমতা আপনার হাতে, প্রধানমন্ত্রী আপনার, প্রেসিডেন্ট আপনার, পুলিশের এসপি আপনার, ডিআইজি আপনার, সব আপনার। তাদের কথা মতো চলতে গিয়ে গুলি করছেন, স্টাম্প দিয়ে পিটাইছেন। পিটাইতে পিটাইতে রিমান্ডে নিয়া এমন ভাবে পিটাইছে সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া ছেড়ে দিছে। আপনি না পিটাইলেন, আপনার এত ক্ষমতা, একটুখানি আঘাত করেছেন, তার হাত পা ভেঙে গেছে, ক্ষত বিক্ষত দেহ হয়ে গেছে, কিন্তু আপনাকে যেই লোহার মুগুর দিয়ে পিটাবে এটার ওজন কত। আমার বন্ধু, সে পিটাইতে থাকবে, আপনি কাকুতি মিনতি করবেন, সে তো বদির কানে শোনে না। আপনি চিৎকার দিবেন, কানে শুনবে না। যেমন একজন আল্লাহর ফেরেশতা শুধু পিটাইবে, আপনাকে চোখেও দেখবে না। আমার বন্ধু, সে পিটাইতে থাকবে, সাথে সাথে জাহান্নামের 99টি সাপ আপনার কবরে ডুববে। আমার বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। জাহান্নামে যে সাপ আপনাকে সবল মারবে, ওই জাহান্নামের সাপের নাম হলো তিন্নিন। কি নাম? সবাই মুখস্থ করেন। ওই জাহান্নামে যে সাপ আপনাকে কামড় দেবে, ওই সাপের কি নাম? তিন্নিন। আমার রাসূল বলেন, ওই জাহান্নামের সাপ যে সবল মারবে, একবার সবল মারলে 40 বছর পর্যন্ত দেহের মধ্যে বিষ থাকবে। এখন বলেন 99টি সাপের একটা সাপ যদি আপনাকে সবল মারে, 40 বছর যদি বিষ থাকে, আর 99টা সাপ যদি একসাথে কামড়াইতে থাকে, সহ্য করতে পারবেন? দুনিয়ার ডাক্তারের কাছে গেলে ইনজেকশন পর্যন্ত অনেকে নিতে চায় না, কষ্ট পায়, চোখ থেকে পানি ফেলে, কত কষ্ট মনে হয়। আর 99টি সাপ আপনাকে সবল মারবে, উপর জুপুরি সবল মারতে থাকবে, ক্ষান্ত হবে না, সবলের উপর সবল দিতে থাকবে। আর 52 খরিফা 40 বছর পর্যন্ত দেহের মাঝে বিষ থাকবে। আমার বন্ধু, আল্লাহ নবী ব্যাখ্যা করে বলেন, ওই তিন্নিন নামক সাপ যদি জমিনের মাঝে একবার নিঃশ্বাস ফেলতো, এই জমিনের মাঝে সবুজ শ্যামল গাছপালাগুলো জন্ম নিত না। এত বিষাক্ত, এত বিষাক্ত, এত বিষাক্ত। আমার বন্ধু, ওই জাহান্নাম এক শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করছে, যে মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর আইন মানত না, সময় মতো নামাজ পড়তো না, সময় মতো যাকাত দিত না, সময় মতো আল্লাহর হুকুমগুলো মানত না, নির্যাতন করতো, দমন করতো, অত্যাচার করতো। আমার বন্ধু, তারপরে দেখেন জাহান্নামের 99টি সাপ আপনাকে আক্রমণ করবে, কবরটা জাহান্নামের একটা অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে। কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে। কত ভয়াবহ পরিস্থিতি হবে, একটু নিজের বিবেককে চিন্তা করেন, কাজে লাগান।
এখন যদি বুঝেন পরকাল হবে সফল, আর আলোচনা শোনার পরেও যদি না বুঝেন দুনিয়া হবে আপনার জন্য সফল, আখিরাত হবে বিফল। আমার বন্ধু, কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ডে যখন পরিণত হয়ে যাবে, আপনার জিহ্বাটা বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের মুশরিক মুনাফিকদের জিহ্বা হবে, এক হলো সাপের বিষের যন্ত্রণা, দ্বিতীয়ত হলো জাহান্নামের আগুনের উত্তাপ। যে আগুন দিয়ে আপনাকে জ্বালানো হবে, এই আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজদীপ্ত আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়ে তো জ্বালানো সম্ভব হতো। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, ও আমার সাহাবারা শোনো, তেজদীপ্ত আগুন দিয়ে জ্বালানো হবে, যাতে করে জ্বালানোর শাস্তির স্বাদ তীব্রতা সে অনুভব করতে পারে। আমার বন্ধু, আগুনের তৃষ্ণায় গরম অস্থিরতার মাঝে আল্লাহকে বলবেন, আল্লাহ, তৃষ্ণায় অস্থির হয়ে গেলাম, পিপাসায় অস্থির হয়ে গেলাম। জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজদীপ্ত আগুন দিয়ে জাহান্নামের আগুন বানানো হয়েছে। ওই আগুনের ভিতরে আপনাকে ফেলা হবে, আপনি পড়বেন। একসাথে দুইজনকে জ্বালাইলে, দুইজনকে পাশাপাশি জ্বালাইলে একজন আরেকজনকে দেখবে না। এত কালো, এত কালো। নারুকুম জুজুম মিন 70 জাহান্নাম, 69 গুণ বেশি আগুন তেজদীপ্ত করে আপনাকে জ্বালানো হবে। আমার বন্ধু, এই আগুনকে প্রথম 1000 বছর জ্বালানো হয়েছে। قال أرقد على النار 1000 سنة حتى احمرت ثم أرقد عليها 1000 سنة। 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে এই আগুন হয়ে গেছে লাল। দ্বিতীয় আর 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো সাদা। তৃতীয় আর 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হয়ে গেল কালো। ওই নিকশ কালো আগুন জাহান্নামের উপরে আল্লাহ পাক একটা ব্রিজ বানাবেন। ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। আমার আল্লাহ বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একটা মানুষও নাই, একটা মানুষও বাদ থাকবে না যে ফুলসিরাত অতিক্রম করা লাগবে না। أدخ من الشعير أدخ من الشعر وعدت من السعير। ওই ফুলসিরাতটা হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। যারা মুমিন হবে তারা বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা মুমিন হবে না, ঈমান কম, দুর্বল ছিল, তারা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ তৌফিক দিবেন, বলি আমিন। তারা ফুলসিরাতের গোড়ায় যাবে, তাদের আলো জ্বলবে আবার নিভবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ফুলসিরাতের গোড়ায় যখন যাবে তখন মানুষগুলোর আলো নিভে যাবে। এক শ্রেণী মানুষের আলো নিভে যাবে, আবার আলো জ্বলবে।
এভাবে আলো জ্বললে যেমন অন্ধকার রজনীতে লাইট দিয়ে মানুষ চলে, সারা রাস্তায় কিন্তু লাইট জ্বালায় না, যতটুকু পর্যন্ত চোখ যায় ততটুকু পর্যন্ত দেখে, আবার অন্ধকার হলে আবার লাইট জ্বালায়, ঠিক না? আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ তাদের ঈমান আছে, কম আছে, ব্যাস আছে, ওই ঈমানের কারণে ফুলসিরাতের গোড়ায় যাওয়ার পরে তাদের আলো জ্বলবে, আবার নিভে যাবে, কিন্তু এই আলোটা কোত্থেকে আসবে? বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই দুনিয়ার মাঝে পৌষ মাসের শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে গিয়ে নামাজ পড়ার জন্য ওযু করা লাগে। এই যে মসজিদে আসলেন, ওযু ছাড়া কয়জন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওযু করে মসজিদে আসছি। ওযু আছে, এই ওযু দিয়ে নামাজ পড়ব। এই যে সকাল সন্ধ্যে দৈনিক 5 বার ওযু করে আপনি নামাজ পড়ছেন, আপনার এই অঙ্গগুলি থেকে ঈমানের নূর চমকাইতে থাকবে, ঈমানের নূর চমকাইতে থাকবে। কপালের ডান পাশ থেকে ঈমানের আলো জ্বলতে থাকবে। ওই আলো জ্বলা অবস্থায় দেখবেন আলো জ্বলছে, সামনে হাঁটছেন, আবার নিভে গেছে, আবার স্টপ হয়ে গেছেন, আবার সামনে গেছেন, আলো জ্বলছে, আবার আলো নিভে গেছে। আল্লাহ পাক এইভাবে করে আল্লাহ পাক প্রত্যেককে মাফ করে দিবে। ফুলসিরাত অতিক্রম করার তৌফিক আল্লাহ দেন, কিন্তু কোনো মানুষ নাই যে একজন মানুষও ফুলসিরাত অতিক্রম না করে বেঁচে থাকতে পারবে। আমার বন্ধু, নিচে জাহান্নাম, আগুন জ্বলছে, উপরে হচ্ছে ফুলসিরাত। এই ফুলসিরাত অতিক্রম করে যাওয়া লাগবে। এই জাহান্নামে জ্বলাপোড়ার শাস্তি আপনাকে অতিক্রম করতে হচ্ছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার আয়াতকে যারা মানে নাই, আমার আয়াতকে বিদ্রোহ করেছে, আমি আল্লাহ আমাকে শুধু মসজিদে মানছে, আল্লাহ মহান, আল্লাহ বড়, কিন্তু সংসদে গিয়া আমার আইনের বিরুদ্ধে তারা আবার আইনও বানাইছে। আমি আল্লাহ মহান হলাম কিভাবে? আমি আল্লাহকে ছোট বানাইছে, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন বানাইতে বাধ্য করেছে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন এমন ভাবে বানাইছি যে জাহান্নামের আগুনে সে পড়লে পরিপূর্ণ আযাব সে উপভোগ করতে পারবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আপনাকে জাহান্নামে উপযোগী করে আপনাকে জাহান্নামে বানানো হবে। সূরাতু কামিম আদম। আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা, আমার বাবা, আপনার বাবা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় গজ ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা কতটুকু? 60 গজ, মানে 120 হাত। সুবহানাল্লাহ গণ, 120 হাত আদমের উচ্চতা ছিল। তাহলে আদমের পেটটা কত বড় ছিল, আদমের এক একটা হাত কত বড় ছিল, আদমের চোখ কত বড় ছিল, আদমের মাথা কত বড় ছিল। ওই উপযোগী করে আপনাকে, আদমের মতো উপযোগী করে তারপরে আপনাকে আল্লাহ জান্নাত দেবে। দুনিয়ার জমিনে ঠিক মতো খাইতে পারছেন না, যে কষ্ট করেছেন ওই খাবারগুলো আল্লাহর জান্নাতে পুষায়া দেবে। এখন আপনি জাহান্নামের উপযুক্ত, আপনাকে জাহান্নামের মতো করে উপযুক্ত করে বানানো হবে, সেটা আদমের মতো হবে না। আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে জাহান্নামের উপযোগী করে আপনাকে যখন বানানো হবে, আপনাকে এত বড় করে বানাবে, এত বড় বানাবে, কিলজু জালদিল কাফিরি ফিন্নার কামা মক্কাত ওয়াল মদিনা। আপনাকে জাহান্নামের এত উপযোগী করে বানাবে, আপনার সিনাটা হবে
আপনার সিনাটা হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান, প্রায় 300 মাইল। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু? প্রায় 350 মাইল, কম বেশি হতে পারে। মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু, এতটুকু করে আপনাকে শুধু সিনাটা বানানো হবে। কাফেরের জন্য এত বড় সিনা হবে, মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। আমার নবী বলেন, ওয়াতারসুল কাফিরি মিসলু উহুদিন, ওই জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ বলবেন না? উহুদ পাহাড়টা হলো লম্বায় হলো 8 কিলোমিটার, দৈর্ঘ্য হলো 4 কিলোমিটার, উচ্চতা হলো 5333 ফিট, প্রায় 400 তলা বিল্ডিং এর সমান। এত বড় করে শুধু জাহান্নামের 30টা 32টা যত দাঁত আছে, ওই একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমার বন্ধু, আল্লাহর নবী বলেন, ওয়াফাখিদুহু মিসলুল বাইদা, এক একটা রান হবে বাইদ পাহাড়ের সমান। এত বড় বিশাল করে বানানো হবে। তাহলে আপনি দেখেন, সিনাটা হবে মক্কা এবং মদিনার সমান, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এত বড় করে আপনাকে বানানো হবে, 3 দিন পর্যন্ত দৌড়াইতে পারেন একটা ঘোড়া দিয়া, ততটুকু পর্যন্ত একজন জাহান্নামকে জাহান্নামে যখন ফেলে দেবে, এত বড় এতটুকু জায়গা দখল করবে, 3 দিন একটা ঘোড় সওয়ার দিয়ে যখন দৌড়াবে, যত দূর পর্যন্ত যেতে পারবে, জাহান্নামে গিয়ে ততটুকু জায়গা সে দখল করবে। এখন বুঝেন কত বড় একটা হাইকাল বডি করে আপনাকে বানানো হবে। কিন্তু 69 গুণ বেশি তেজদীপ্ত আগুনের কাছে যখন আপনি যাবেন, সেকেন্ডে ভুসিভূত বানাই ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেকেন্ডে চামড়া পড়ে যাবে, জ্বলছে যাবে, আবার চামড়া বানিয়ে দেওয়া হবে, আবার শেষ হয়ে যাবে, আবার আপনাকে চামড়া বানানো হবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, একজন জাহান্নামীকে দৈনিক 70,000 বার জাহান্নামে চামড়া বদল করা হবে। 70,000 বার। আয়াতের ব্যাখ্যা, দুনিয়ার আগুনের ভিতরে দেখবেন হাত নেওয়া যায়, আনা যায়, কিন্তু গরম ভাতের মার অথবা গরম ভাতের পানি, যদি শীতের প্রচন্ড শীতের দিন বাড়িতে বলে আসছেন একটু গরম পানি করো, আমি গোসল করব, ওই গরম পানি যদি শরীরে পড়ে, সাথে সাথে ফুসকা উঠে যায়, পড়ে না? পড়ে না? আগুনে পড়ে যায়। কিন্তু দেখেন জাহান্নামে 3000 বছর জ্বালানোর পরে যে পানি উত্তপ্ত করা হয়েছে, ওই পানি এখন কি জ্বলছে না নিবানো? ওই জাহান্নামের আগুন আপনাকে, ওই পানি আপনাকে দেওয়া হবে। যখন নাকের কাছে নেবেন, সাথে সাথে এই ঠোঁট কপালের উপরে চলে আসবে, নিচের ঠোঁট নামতে নামতে লেপটাইতে লেপটাইতে নাভি পর্যন্ত চলে যাবে। আপনি বলবেন, আল্লাহ আমাকে একটু পানি দাও। আমরা কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য যারা ছিল, তাদেরকে নিচ থেকে গুলি করছে, টিয়ার সেল মারছে, আবার বুলেট মারছে, আবার উপর থেকে গরম পানিও মারছে, আবার গুলিও করছে, ঠিক না? আকাশ থেকে গুলিও করছে, আকাশ থেকে গরম পানিও দিয়েছে। আপনি জাহান্নামের আগুনে জ্বলতে ফিরতে অঙ্গার হয়ে যাবেন, পিপাসিত হয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ একটু পানি দাও। দেখবেন জাহান্নামের আকাশে কালো মেঘ জমা হয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। একটু তৃষ্ণিত হবেন, একটু তৃষ্ণার্ত হবে, পিপাসা দূরীভূত হবে, আকাশ থেকে পানি পড়বে। এটা ঠান্ডা পানি নয়, 3000 বছর জ্বালানোর পরে যে পানি গরম করা হয়েছে, ওই গরম পানি উপর থেকে দেওয়া হবে। যে পানি কিছুদিন আগে হেলিকপ্টার দিয়ে দিল,
এরকম পানি উপর থেকে পর্যন্ত দেওয়া হবে, তার মানে বাস্তবতার সাথে পরকালেরটা মিলে যাচ্ছে, ঠিক নয় কি? জালেমের উপর থেকে গরম পানি মারছে, আল্লাহ জালেমদেরকে উপর থেকে আবার গরম পানি দেবে। জালেমেরা মুমিনদেরকে গরম পানি মারছে, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে উপর থেকে মারবে আবার। এই দুনিয়ায় শেষ নয়, পরকাল আছে না নাই? এখনো তওবা করো, এখনো তওবা করো, এখনো তওবা করো। যাদের উপর অত্যাচার করছো, জুলুম করছো, নির্যাতন করছো, ছেলেগুম করছো, কিডন্যাপ করছো, এখনো তাদের বাড়ি যাও, তাদের হাতে ধরো, তাদের পায়ে ধরে ক্ষমা চাও, হাতে ধরে ক্ষমা চাও। নচেৎ তারা যদি ক্ষমা না করে আল্লাহ নিজেও ক্ষমা করবে না। মসজিদের হুজুরের কাছে দোয়া চাইবা, কারণ জালেমের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার বন্ধু, যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এখন থেমে যান, তওবা করেন, তাদের পরিবারের কাছে যান, ক্ষমা চান, কারণ এই গরম পানি উপর থেকে মারবে। তারপরে দেখেন, আপনাকে যে খাবারটা দেওয়া হবে, পিপাসিত হয়ে যাবেন, তৃষ্ণাত হয়ে যাবেন, আপনাকে এমন একটা খাবার দেওয়া হবে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। যাকুম নামক জাহান্নামের আগুনের ভিতরে এটাই উৎপত্তি, জাহান্নামের আগুনের ভিতরে উৎপত্তি। ওখান থেকে খাবার আপনাকে দেওয়া হবে। ওই যাকুম নামক খাবারটা যখন আপনি মুখের কাছে নেবেন, চাবাইতে পারবেন না, গলা পর্যন্ত কি আটকে থাকবে, এদিকেও যাবে না, ওই দিকেও আর যাবে না। এই ফলের বিষ এত বিষাক্ত, আমার রাসূল ব্যাখ্যা করে বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুম কুতিরাত ফিদ দুনিয়া লাফাসাদাত মাঈশাতাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। এটার বিষাক্ত এত বেশি, এই যাকুম নামক ফলের রস এক ফোঁটা যদি জমিনে পড়তো, জমিনে সকল গাছপালাগুলো বিষাক্ত হয়ে যেত। এটার বিষ এত বেশি, আমার নবী বলেন ফাকাইফা বিমান ইয়াকুনু তুআমা। এবার তোমরা বলো তো, এই ফল যাদের জন্য, এই ফলটা যাদের জন্য খাবারের উপযোগী হবে, তাদের কেমন হবে? আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় কলিজায় লালন করেন। আমার আল্লাহ বলেন, এই ফল আপনাকে খেতেই হবে, জাহান্নামের পানি আপনাকে খেতেই হবে। আলকাতরার মতো দেখবেন তেলের ড্রামে এমন পরিমাণ তৈল আছে, যেমন সরিষার তৈল ঘানি করে আনছেন, বাড়িতে রাখবেন, রাখার পরে কিছুদিন পরে দেখবেন ওই বোতলের নিচে কিছু পরিমাণ গাদের মতো কালো কালো অবস্থায় তৈরি হয়ে আছে। এমন পরিমাণ দুর্গন্ধযুক্ত পানি আপনাকে দেওয়া হবে, আপনাকে খেতে হবে। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, তোমরা কি জানো সেটা কি? সাহাবাগণ বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। রাসূল বলেন, এটা জাহান্নামীদের গলিত পুষ। জাহান্নামীদের গলিত পুষ, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রচন্ড আগুন, উত্তাপ, জিহ্বা বের হয়ে যাবে। চৈত্র বৈশাখ মাসে দেখবেন কুকুর জিহ্বা বের করে পর্যন্ত হাঁফায়। বাড়িতে যখন কারেন্ট থাকে না, মানুষ গাছতলা বসে তাল পাকা দিয়ে বাতাস করে, অথবা গাছের নিচে মানুষগুলো খালি গিয়ে বসে থাকে। জাহান্নামে যখন যাবে, জাহান্নামের শাস্তি উপভোগ করবে। জিহ্বাটা জাহান্নামের গরমে তৃষ্ণার্ত অবস্থায় জিহ্বাটা বের হয়ে যাবে। জিহ্বাটা তাদের কাফেরেরা, ওই জাহান্নামীরা নিজের জিহ্বাটাকে টেনে 2 ফরজক পর্যন্ত লম্বা করে ফেলবে। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের জিহ্বা 1 ফর 2 ফরচক হবে। কোনো বর্ণনায় পাওয়া যায় 1 ফরচক হবে। 1 ফরচকে কতটুকু? আল্লাহর নবী বলেন 1 ফরচকে হবে 3 মাইল।
তাহলে 2% যদি হয় তাহলে জাহান্নাম কাফের মুনাফিক মুশরিকদের জিহ্বা হবে 6 মাইল লম্বা। কয় মাইল লম্বা হবে? 6 মাইল লম্বা হবে। যে আগে যাবে তার জিহ্বার উপর দিয়ে পিছনের মানুষগুলো পাড়ায়া পাড়ায়া তারপরে জাহান্নামে যাবে। তারপরে যে পড়বে জাহান্নামে তার জিহ্বা 6 মাইল লম্বা হবে। তার জিহ্বার উপর দিয়ে মাড়ায়া পাড়ায়া তারপরে জাহান্নামীগুলো জাহান্নামে যাবে। এত ভয়াবহ শাস্তি আপনার জন্য, আপনাদের জন্য নয়, জাহান্নামীদের জন্য অপেক্ষা করছে। আমার বন্ধু, আজকে দুনিয়ায় আপনি বিখ্যাত, আখেরাতে হবেন অখ্যাত। আজকে দুনিয়ায় অখ্যাত, পরকালে তারা হবে বিখ্যাত যাদেরকে জমিনে ভালোভাবে চলতে দিতেন না, অত্যাচার করতেন, জুলুম করতেন, নির্যাতন করতেন, নিপীড়ন করতেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রাণান্তকর ভাবে তারা চেষ্টা করে গেছে, সংগ্রাম করে গেছে, কথা বলে গেছে। তাদেরকে রাজাকার বলেছেন, আল বদর বলেছেন, আশ-শামস বলেছেন, তাদেরকে গালি পর্যন্ত দিয়েছেন, জেমবি বলেছেন, রক্ষাটা পর্যন্ত বলেছেন। তাদেরকে নির্ঘাত করেছেন, তাদেরকে ইন্ডিকেট করে কথা বলেছেন। মসজিদে একই কাতারে একই মসজিদে নামাজ পড়েছেন, তাদেরকে অহেতুক ঠাট্টা করেছেন, তাদেরকে গালি দিয়েছেন। জমিনে ক্ষমা চান নাই, পরকালে আপনি হবেন জাহান্নামী। আর যাকে গালি দিয়েছিলেন তার কাজ যদি নবীদের কাজের সাথে মিলে, আল্লাহ যদি পছন্দ করে থাকে, সে হবে জান্নাতি। তখন তাকে জাহান্নামের ভিতরে আপনি খুঁজে বেড়াবেন। কই গেল? আশ্চর্য! একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে বাজারঘাট করতাম, তাকে গালি দিতাম। একই মহল্লায় বাড়ি ছিল। আত্তাখাযনাহুম সুখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার ওয়া ক্বালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার। কি হলো? তাকে দেখছি না কেন? আমার সাথেই তো ছিল, আমার পাশে ছিল, একই মসজিদে নামাজ পড়তাম, একই মহল্লার অধিবাসী ছিলাম, একইভাবে জানাজায় যাইতাম, কিন্তু তাকে আমি পছন্দ করতাম না। কিন্তু আজকে তাকে জাহান্নামী পাচ্ছি না কেন? আমার বন্ধু, আপনি তো জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাত দেখে, জান্নাতের সুসংবাদ দিয়া, জান্নাতের আতর নাকি ছিটায়া, আল্লাহ জান্নাত দেখায়া তারপরে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। সে তো জান্নাতে, তুমি জাহান্নামে তাকে পাইবা কেমনে? জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে, খুঁজতে থাকবে, পাবে না, পাবে না। হঠাৎ করে তাকায়া দেখবে ওই আব্দুল করিম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা সকল প্রকার অন্যায়, অপরাধ, অবিচার থেকে আমরা বেঁচে থাকি। জুলুম করব না, অত্যাচার করব না, নামাজ কাজা করব না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের জমি দখল যদি করেও থাকি, আজকে জুমার আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নিয়ে বোনের জমি বোনকে দেব, ভাইয়ের জমি ভাইকে দেব, কারো প্রতি কোনো জুলুম করব না। আমরা সকলেই ভাই ভাই এক কাতারে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পীড়াদায়ক জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আমিন।